আর ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব সংস্কৃত ধ্বনি অর্থাৎ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলি। এটি একটি সপ্তম শ্রেণীর ছাত্রদের কাছে ভয়াবহ একটি বিষয়, কিন্তু ভয় করে লাভ নেই, খুবই সোজা। শুধু এই ধ্বনি সংস্কৃতর শব্দগুলিকে মনে রাখতে পারলেই সংস্কৃত সোজা। তো আজকে সেগুলো শিখে নেব, সংস্কৃত শব্দ কিভাবে লিখতে হয়। চলে আসো, শুরু করি আজকের মূল বিষয়। প্রথমে আমরা লিখে নেব অ থেকে ও পর্যন্ত। তো এটি লিখে নিয়েছি অ থেকে ও পর্যন্ত। অ লিখতে হয় সংস্কৃত শব্দে, দেখে নাও। এইভাবে ধরে একটি প্রথমে ইউ লিখে নিতে হবে, তারপরে একটা মাত্রা দিতে হবে, একটি লাইন টানতে হবে, তারপরে এখান থেকে একটি, এখান থেকে একটি, আর এখান থেকে একটি লাইন দিতে হবে। এটিকে বলে সংস্কৃততে আ। আর এরপরে লিখব আ। আও ঠিক একইভাবে লিখে নেব, শুধু আয় কি থাকবে, আয়ের খালি যেরকম ওরা বাংলায় একটি হাত দিয়ে দিই, সেরকম এখানেও সংস্কৃততে আয় একটি হাত থাকবে। আচ্ছা, এবারে লিখে নেব হর্ষই। হর্ষই লেখা খুবই সোজা। এটিকে বলে হর্ষই। দীর্ঘই। দীর্ঘইও একইভাবে টানতে হবে। এই যে এটাকে বলে দীর্ঘই। দেখো আরেকবার লিখছি, এটা একটু বেঁকে গেল। এই দিলাম, এই দিয়ে এই, আর এই। হর্ষই দেখো আমি কীভাবে লিখেছিলাম, এই দিয়ে এই। আমি প্রথমে একটা জিনিস ভুল করেছিলাম, তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিই। এই হর্ষই কারটা হবে না, এই হর্ষই কারটা হবে না। এটি হচ্ছে হর্ষই, এটি হচ্ছে দীর্ঘই, এইভাবে একটা থাকবে খালি। এবারে লিখে নেব হর্ষৌ। হর্ষৌ এই, 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 এটাকে বলে হর্ষৌ। ইংলিশে যেরকম 3 লেখো সেরকম লিখে এইটাকে খালি একটুখানি বাড়িয়ে দিতে হবে, শেষে এসে একটু বাড়িয়ে দিতে হবে, আর এইখানটা সমান রাখতে হবে। অনেকে এইরকমও 3 লেখো, কিন্তু এরকম নয়। হবে এই দিয়ে এই। দীর্ঘ। দীর্ঘ খানিকটা আলাদা। এই, এই, এই। বুঝতে পারছো? যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের সেকশনে জানাতে পারো, আমি পরবর্তী আরও একটি ভিডিওতে আরও ভালোভাবে বুঝিয়ে দেব। দেখো রি, এবারে লিখব রি। প্রথমে একটি লাইন টেনে নেবে এরকমভাবে, ঠিক টি লেখার মতন। টি লিখে এবারে এখানে এই, এই, বুঝতে পারছো আশা করি। এই, 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 দেখো আরেকবার দেখাচ্ছি। এই, 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 এবারে এখান থেকে টেনে এরকম। হর্ষটাও দেখে না আরেকবার, এই এরকম। এটা হচ্ছে হর্ষ, এটা হচ্ছে দীর্ঘ। রি হর্ষইটা এই, এই দিয়ে এই। হর্ষই, হর্ষই শুধু এরকম। আ, অ, অ এই,
এইদিকে খালি হাতটা থাকবে না, আর আয়ে কি হবে, এদিকের হাতটা থাকবে। এবার লিখে নেব এ। এ লেখার জন্য এই একটা লাইন টেনে এই হালকা একটা বেন্ড হবে, হালকা মানে হালকা একটুখানি ঘুরবে, ঘুরে এই দিক থেকে নেবে এই দেখে, এটাকে বলে ই। দেখে নাও, আরেকবার দেখাচ্ছি। এরকম হালকা ঘুরবে, এতটা ঘুরবে না, সরি, হালকা ঘুরবে, ঘুরে এই এই এরকম, সরি, এই এটা হচ্ছে এ। এটা হচ্ছে ওই। আরেকবার দেখাচ্ছি, দেখো, এই টেনে এই এই, সরি, এইদিকেই হবে। এটা হচ্ছে ওই। এবার লিখবো ও। ও লেখা দেখো, খানিকটা আ লিখেছিলাম যেরকম, ও ঠিক সেরকমই হবে। শুধু ওয়ের এরকম। প্রত্যেকটা জিনিস আমি যেরকম দেখাচ্ছি সেরকম স্টেপ বাই স্টেপ তোমরা করতে থাকো খাতায়, এবং এগুলো বুঝতে পারলে তোমরা অবশ্যই এবার খাতায় নিজেরা 5-6 বার করে লিখে নেবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্টেপ বাই স্টেপ না করলে সংস্কৃত কিন্তু শব্দ অসম্পূর্ণ। দেখো, ও খানিকটা এরকম, এই টানবো, এই দেবো, এই। শুধু এটার কি হবে, আমরা যে এই যে সুরটা বাকিছিলাম ওয়ের, দেখো ও লিখছিলাম এরকমভাবে দিয়ে এরকম পাকিয়ে দিচ্ছি, কিন্তু ওয়ে এটা হচ্ছে ওয়ে হবে, এদিকে একটু একটা যাবে, আবার একটা যাবে, দুটো ওয়ে যাবে। ওয়ে কি হবে, দুবার উঠবে। যে সুরটা একবার উঠছে সেটা ওয়ে দুবার উঠবে। দেখো, আমরা এরকম এরকম টানছি, এরকম টানছি, এইরকমভাবে টানছি, কিন্তু ওয়ে হবে এই রকম। দিয়ে এবারে লিখব এরকম, যে এরকম লাইন টানা আছে এখান থেকে একটা করে ছোট ছোট, সেরকম দিয়ে দেবো। দেখো, আর একবার লিখে দেখাচ্ছি, এই দেব, এই 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 একটা, এই একটা, এই একদম জয়েন্ট থেকে একটা, এইটা হচ্ছে ও। আশা করছি বুঝতে পেরেছ। আমি সবকটি আরেকবার করে আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখতে সুবিধা হবে তোমাদের। তাহলে দেখো, এটা হয়ে গেল অ। অ লিখতে হয়, দেখো, এই দেব একটা, এই দেব, এই দেব, অ লিখতে হয় এইভাবে, এইভাবে নিয়ে এই পাকিয়ে এই নামাবো, নামিয়ে এখান থেকে একটা দেব, এখান থেকে একটা দেবো, এখানে এরকম। এটাকে বলে অ। আ কিভাবে লিখতে হয়, আ লিখতে হয় এইভাবে, দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। আ, অ যেরকম লিখেছিলে আও সেরকম হবে, শুধু আয়ে একটা কি এক্সট্রা থাকবে, এই হাতটা। আয়ে যেরকম আমরা নর্মাল আ লিখলে যেরকম এই হাতটা এক্সট্রা দিই, ও থাকে না, কিন্তু আয় কি থাকে, এই হাতটা থাকে। সেরকম হিন্দিতেও
বা সংস্কৃতেও এইরকম হাতটা থাকবে, এইরকম বুঝলে? আশা করি বুঝেছো। হর্ষই কীভাবে লিখতে হয়? হর্ষই লিখতে হয় এইভাবে, এই পাকালে এই দেখো, এই দিয়ে এই দীর্ঘই, দীর্ঘই হর্ষই যেরকম সেরকম লিখে নিলাম। দীর্ঘই কি হয়, খালি এইভাবে পাকাতে হয়, দীর্ঘইটা এইরকম হয়। এবার লিখতে হবে হর্ষও একই সোজা, দেখো হর্ষও হয়ে গেল, এটাকে বলে হর্ষ। এবার দেখাবো দীর্ঘও হয়, এইটা টানবো, এই দেব দিয়ে এই যে এই দিয়ে দেবো একটা খালি, বুঝলে? আশা করি বুঝেছো। এই দেব, এই পাকাবো, পাকিয়ে এই দিয়ে দেবো। এবার লিখবো রি, লিখতে হয় এইভাবে, এই দিলাম, এই পাহাড়ে যেরকম একটা উঁচু করো সেরকম এখানটা খানিকটা হবে। সেই যে জয়েন্টটা থেকেই নামবে, একদম জয়েন্টটা থেকে নামলে বুঝতে পারবে। দাঁড়া আমি দেখাচ্ছি, এই যে এইভাবে জয়েন্ট থেকে নেবে এই এবারে দেখাবো এই দিয়ে এই দেখো এরকম একটা লাইন নামবে, হালকা একটুখানি বাঁকবে, হালকা একদম, এই দেখো হালকা বাঁকলো, বেঁকে ওই কিভাবে লিখতে হয়, লিখতে হয় ঠিক একই, এরকম টানবে, হালকা একটুখানি বাঁকাবে, এই দেবে, দিয়ে ওই কী হয়, খালি এরকম একটা হর্ষই দিয়ে দিতে হয়, সে হর্ষই। দেখো এই টানলাম, হালকা একটুখানি বাঁকালাম, এই দিলাম, এল লিখলাম এখানটায়। দেখো ইংলিশের এল কীরকম হয়, এরকম হয়, কিন্তু এটা হবে উল্টো এল এখানটাতে একটা বসবে, এই যে এখানটা একটা উল্টো এল বসেছে, হর্ষই দিয়ে দিতে হয়। আচ্ছা, এবারে দিয়ে দিতে হবে এবারে কীভাবে হয় দেখে নেব, দেখব প্রথমে কীভাবে হয়। যেরকম আমরা লিখেছিলাম, দেখো কীরকম লিখেছিলাম, এরকম টেনেছিলাম, এরকম দিয়েছিলাম, এরকম এই আমরা এরকম সেম করব, খালি একটুখানি চেঞ্জেস থাকবে। কি চেঞ্জ হবে, এই এতটা অবধি আমরা জানি, তাই তো? এই যে এরকম জয়েন্ট থাকে, টানবে এটা, হ্যাঁ আমরা এতটা অবধি জানি। আয়ের মতন হাত দিয়ে দিলাম, হাতটা দিয়ে কিছু করতে হতো না, কিন্তু করতে হবে, এই একটা পাকিয়ে দিতে হবে, বুঝলে? আরেকবার দেখাচ্ছি, দেখো এই করলাম, যেরকম লিখলাম, যেরকম লিখলাম, করে খালি একটা সুর পাকিয়ে দেবো, দেখো খালি একটা সুর পাকিয়ে দিচ্ছি, তাই না? এবার লিখবো কীভাবে লিখবো, ঠিক একই লিখবো, দেখো একই প্রসেস, এই করলাম, করলাম, এই আর এখান থেকে লিখতে কী হবে, এই একটা বেরোবে, তিনটে হয়ে গেল। কী হবে, আমরা যে এটাকে একটা দিচ্ছি সেটা এখানে দুটো হয়ে যাবে, এই দুটো হয়ে গেল। দেখো আরেকবার দেখাচ্ছি, এখানটায় দেখো, এই জায়গাটাতে পরিষ্কার করে দেখাচ্ছি, এখান থেকে কী হবে, দুটো হবে, এটাই একটা করেছিলাম, এটাই দুটো হবে, আর এইখানটাও সেম হবে। দেখো আশা করি বুঝতে পারলে।
আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ আমরা শিখলাম অ থেকে ঔ অবধি। পরের ভিডিওতে আমরা ক থেকে চন্দ্রবিন্দুর চাঁদ অবধি শিখে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।